অনেক নেতা বিদেশে আছেন, তারা দেশে আসার সাহস পাচ্ছেন না, কারণ তারা ইংল্যান্ডের নাগরিকত্ব লাভ করেছেন। নাগরিকত্ব ছেড়ে দিয়ে দেশে আসতে হবে, ভয় পাচ্ছেন। নাগরিকত্ব ছেড়ে দিলাম, দেশে এসে যে আবার প্রধানমন্ত্রী হইতে না পারলাম, আমার 21-2 করলে গেল, আসার সাহস পাচ্ছে না। যারা কথায় কথা বলতো শেখের বেটি পালায় না, তারাই আজকে দেশ থেকে পালিয়ে গিয়েছে। আর জামাত ইসলামীর লোকরা দেশেই আছে। আমরা ফাঁসির মঞ্চে গিয়েছি, কিন্তু দেশ ত্যাগ করার চিন্তা করিনি, কারণ জামাত ইসলামী সবচেয়ে দেশপ্রেমিক দল। জামাত ইসলামী জনগণের দল, জনগণকে সাথে রেখেই তিনি জনগণের কল্যাণ চায় জামাত ইসলামী। তাই যারা কথায় কথা স্বাধীনতার পক্ষের শক্তি বলে, কথায় কথা বলে আমার দেশ স্বাধীন করেছে আমার আব্বা, আজকে তারা 18 কোটি মানুষকে ফেলে রেখে ভারতে আশ্রয় নিয়ে আজকে সুন্দর জীবন যাপন করছেন। আপনারা বলেন, যারা হাজার হাজার আওয়ামী লীগ কর্মীকে ফেলে দিয়ে 18 কোটি মানুষকে বিপদে ফেলে রেখে বিদেশ অবস্থান করে, তারা কি দেশপ্রেমিক? না যারা বিদেশ থেকে এসে ফাঁসির মঞ্চে গলায় ঝুলিয়ে মৃত্যুবরণ করে, তারাই দেশপ্রেমিক। আপনারা একটু আগেই শুনেছেন, আমি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছিলাম, একটার না 3টার ফাঁসি। সেখান থেকে আল্লাহ 25 আগস্টের বিপ্লবের পর অনেকে একে একে দ্বিতীয় স্বাধীনতা বলেন, তার মাধ্যমে মুক্তি লাভের সুযোগ পাই। সেই সুবাদে আজকে আমি আপনাদের সামনে হাজির হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। সংগ্রামী ভাই ও বোনেরা, বাংলাদেশে সম্পদের কোনো অভাব নাই। আমাদের অভাব চরিত্রবান নেতাদের অভাব, এবং তার বড় প্রমাণ বিগত 15.5 বছরে যে দলটি দেশ শাসন করেছে, ক্ষমতা ছাড়ার পর জানা গেল প্রায় 27,000 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। এটাই প্রমাণ হয় এই দেশটা গরিব দেশ না, এটা সম্পদশালী দেশ। কিন্তু সম্পদের সৎ ব্যবহার করার মতো, সম্পদকে পাহারা দেওয়ার মতো যোগ্য লোক, সৎ লোক এই দেশে 54 বছরে পাওয়া যায় নাই, যার পরে এই সম্পদ বিদেশে পাচার করা হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী প্রথমেই বলতে চায় জনগণের সামনে, যদি আল্লাহ আমাদেরকে সাহায্য করেন, যে জনগণের ভালোবাসা পাই, আগামীতে জামাত ইসলামী যে জনগণের সেবা করার সুযোগ পায়, সর্বপ্রথম বাংলাদেশ থেকে আমরা দুর্নীতি নির্মূল করব। কারণ দুর্নীতি বাংলাদেশ প্রধানত সমস্যা। আজকে যদি দুর্নীতি না হতো, 27,000 লক্ষ কোটি টাকা বিদেশ থেকে দেশে থাকতো, বাংলাদেশের গরিব ছেলেরা তাদের বাপ মায়ের জমি বিক্রি করে বিদেশে চাকরির জন্য যেতে হতো না। যাওয়ার পথে নদীতে গিয়ে তারা নৌকা ডুবি হয়ে মারা যেত না। এই সম্পদ বাংলাদেশে ব্যবহার করা হলে বিদেশ থেকে আমার দেশের লোকেরা চাকরি করতে আসতো। এই দেশ সিঙ্গাপুর কেন, এর চেয়ে অনেক অনেক বড় উন্নত দেশ হতে পারত, কিন্তু দুর্নীতির দেশ ভরে গিয়েছে। অনেকে বলে থাকেন, এই কথা বললে বলে আপনারা তো ক্ষমতায় যান নাই, আপনারা দুর্নীতি করবেন না ক্ষমতায় গিয়ে, তার প্রমাণ কি? আমি আপনাদেরকে সুস্পষ্ট বলতে চাই, আপনারা ফিরে দেখুন 2001 থেকে 2006 সাল পর্যন্ত বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 4 দলীয় ঐক্যজোট আমরা দেশ শাসনের সুযোগ পেয়েছিলাম। সেই দেশ শাসনের অংশীদার হিসেবে বাংলাদেশ জামাত ইসলামী তৎকালীন আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী 2টা মন্ত্রণালয় চালিয়েছেন, একটি কৃষি মন্ত্রণালয়, একটি শিল্প মন্ত্রণালয়। আমাদের পার্টির সেক্রেটারি জেনারেল জনাব আলী হাসান মুজাহিদ একটি মন্ত্রণালয় চালিয়েছেন, সমাজ কল্যাণ মন্ত্রণালয়। তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে 1971 সালের কল্পকাহিনী তৈরি করে। কিন্তু আমাদের ক্ষমতা ছাড়ার পর সেনা সমর্থিত সরকার 2 বছর ক্ষমতায় ছিল। ওনাদের ফাঁসি দেওয়ার আগে 3 বছর প্রায় ক্ষমতায় ছিল আওয়ামী লীগ, সুযোগ পেয়েছিল। কিন্তু এই 5 বছরে কোনো সরকারই এই 2 মন্ত্রী বিরোধী 1টি টাকা আত্মসাতের প্রমাণ সামনে হাজির করতে পারে নাই। আমরা সেই নেতাদের দল করি, সেই নেতাদের দলেই আমরা কর্মী। অতএব জামাত ইসলামী দায়িত্ব পেলে সেই নেতাদের আদর্শ অনুসরণ করে অবশ্যই বাংলাদেশকে আমরা দুর্নীতিমুক্ত করতে পারবো ইনশাআল্লাহ। আমাদের 2001 সালে আমাদের 18 জন এমপি ছিল,
এই 18 জন এমপির বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ পেশ করতে পারেনি। এতে প্রমাণ হয় জামাত ইসলামী যখন যে দায়িত্ব পাক না কেন তারা দুর্নীতি করে না। এই জন্য জনগণের ভয়ে না, পুলিশের ভয়ে না, মিডিয়ার আর্মির ভয়ে না, আমরা দুর্নীতি করি না আল্লাহর ভয়ে। আমরা বিশ্বাস করি এই দুনিয়া থেকে চলে গেলে আমার সমস্ত কর্মকাণ্ড হিসাব আল্লাহকে দিতে হবে। সেই জবাবদিহিতা জামাত ইসলামী নেতা কর্মীদেরকে তৈরি করা হয়। অতএব জামাতের লোকরা দায়িত্ব পেলে ইনশাআল্লাহ আপনার ধরে দিতে পারেন বাংলাদেশ অল্প সময়ে দুর্নীতিমুক্ত হলে আমরা 3 থেকে 5 বছরের মধ্যে বাংলাদেশ বেকার সমস্যা দূর করতে পারব। আমরা ক্ষমতা পেলে দায়িত্ব পেলে আমরা মুসলমানদের এই দেশে আমরা জাকাতের আইন চালু করব। এই জাকাত বাংলাদেশে যে সমস্ত ব্যাংকে ধনী মানুষরা টাকা জমা রাখে সেই টাকা যদি আদায় করা যায় প্রায় 50,000 কোটি টাকা বছরে জাকাত আদায় করা সম্ভব। এই জাকাত গরিব ফকির মিসকিন দরিদ্র মানুষের কাছে ব্যয় করা হবে, তখন দারিদ্রতা বাংলাদেশ থেকে দূর হয়ে যাবে, অভাব অনটন দূর হয়ে যাবে, সবটাই বন্ধ করতে পারবো ইনশাআল্লাহ। এই 2টি কাজ যে দায়িত্ব আমরা করতে পারি, এই বাংলাদেশ শুধু কথার মধ্যে সোনার বাংলা থাকবে না, এই বাংলাদেশ সত্যিকার অর্থে সোনার বাংলা হবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই বন্ধুগণ, আওয়ামী লীগের সময় দুর্নীতি কি পরিমাণ বেড়ে গিয়েছিল আপনারা জানেন। যে শেখ হাসিনা বিদেশ থেকে আসলেই যে সংবাদ সম্মেলন করতেন সেখানে বলেছেন যে আমার পিয়ন সে 400 কোটি টাকার মালিক, তিনি অপরাধ করেছেন 2টা। তার পিয়ন যে 400 কোটির মালিক হয় আপনি তার বিরুদ্ধে মামলা দিলেন না কেন, গ্রেপ্তার করলেন না কেন? তার মাঝে দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছেন। এখন যদি কেউ প্রশ্ন করে আপনার চাকর যদি 400 কোটির মালিক হয় তাহলে আপনি কয় হাজার কোটি টাকার মালিক। আজকে সেই টাকার পাহাড় আপনাদের কাছ থেকে শোষণ করে নিয়ে বিদেশে বসে আজকে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে আজকে তারা ষড়যন্ত্র করছে। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমি এরপর বলতে চাই, আমাদের অনেক ভাই বলে থাকেন জামাত ইসলামী ক্ষমতায় গেলে নারীদের কোনো স্বাধীনতা থাকবে না, তাদের ঘরের মধ্যে আবদ্ধ রাখা হবে, তার শিক্ষিত হয়ে কোনো চাকরি করতে পারবে না। এটা সম্পূর্ণ ভুল কথা। মাসুদ সাহেব তাকে আপনার সামনে কথাই বলেছেন। আমি বলতে চাই জামাত ইসলামী দায়িত্ব পায় বাংলাদেশের নারী সমাজ সবচেয়ে নিরাপত্তা অনুভব করবে। তার সবচেয়ে বড় প্রমাণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্র শিবির নিরঙ্কুশ বিজয়ে পরপরই একটি টিভি চ্যানেলে দেখতে পেলাম একজন টিভি উপস্থাপক এক ছাত্রীকে জিজ্ঞেস করলো, তুমি কাকে ভোট দিয়েছো? সে বলেছে ইসলামী ছাত্র শিবিরকে। তাকে পাল্টা প্রশ্ন করা হলো, ওরা তো স্বাধীনতা বিরোধী, রক কাটে, ওরা তোমাদেরকে বোরখা পরাবে ইত্যাদি। তখন এই ছাত্রীকে উত্তর দিয়েছিল, উনি বলেছেন রক কাটবে কি জানি না, আমাকে বোরখা পরাবে কিনা জানি না, কিন্তু আমি তিনি বলেছে, ছাত্রী বলেছে কি আমি ছাত্র শিবিরের কাছে নিরাপদ মনে করি। ছাত্ররা টকবগে যৌবন ভরা যুবক, তাদের কাছে যে একটি ছাত্রী নিরাপদ থাকতে পারে, তাদের মুরব্বী আমরা জামাত ইসলামী দায়িত্ব পেলে বাংলাদেশের সকল প্রকার নারীরা সম্পূর্ণ নিরাপদে তাদের জীবন যাপন করতে পারবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমাদের বিরুদ্ধে আর একটা অভিযোগ করা হয় অমুসলিমদের নাকি আমরা মুসলমান বানাবো, আমরা ক্ষমতায় গেলে তার ঠিকমতো পূজা পালন করতে পারবে না। আমি যদি এখানে হিন্দু ভাই থাকেন তাকে আমি স্মরণ করতে বলবো 2024 সালের পূর্বে যে হাসিনা ক্ষমতায় ছিলেন, আপনার প্রায় দেখবেন দুর্গা পূজার সময় পূজা মণ্ডপ ভাঙ্গা হতো, মূর্তি ভাঙ্গা হতো, আর দায়িত্ব ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামীকে দেওয়া হতো। আপনারা বুকে হাত দিয়ে বলেন, আজকে 2025 সালে যে দুর্গা পূজা হয়েছে বাংলাদেশে কোনো মিডিয়া কেউ এই কথা বলতে পারেনি যে একটা দুর্গা মণ্ডপে হামলা করা হয়েছে, একটি মূর্তি ভাঙ্গা হয়েছে, কেউ বলতে পারবে না। তাহলে আগে এখন তো আমরা ক্ষমতার কাছাকাছি, এরপর যদি দুর্গা পূজা আমরা ভাঙতে না পারি, তো এর আগে দুর্গা পূজা মণ্ডপ ভেঙেছিল কে? যারা ভেঙেছে তো আজকে দেশে নাই, দেশ থেকে পালিয়ে গিয়েছে। অতএব জামাত ইসলামীর আমিরে জামাত তিনি ঘোষণা দিয়েছেন 24 সালে পট পরিবর্তনের পরে আপনার সকল হিন্দু বাড়িতে পাহারা দেবেন,
মন্দিরে পাহারা দেবেন, যাতে কেউ দুঃসাহস করতে না পারে অন্য ধর্মের উপর আঘাত করতে। এই প্রমাণ জামাত ইসলামী দিয়েছে। অতএব মুসলিম ভাই, সে হিন্দু হোক খ্রিস্টান হোক, বাংলাদেশ জামাত ইসলামী দায়িত্ব পেলে আপনারা সবচেয়ে নিরাপদ থাকতে পারবেন ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আপনারা নামাজের জন্য ব্যস্ত হয়েছে, নামাজ পড়তে যাবেন। আমি শুধু আর কথা বলাবো না, আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। বাংলাদেশ জামাত ইসলামীর আজকে জোয়ার সৃষ্টি হয়েছে, সারা বাংলাদেশে দাঁড়িপাল্লার জোয়ার। এই জোয়ারে ভীত হয়ে আমাদের বিরুদ্ধে আজকে জঘন্যতম হামলা শুরু করেছে। আসলে যারা পরাজয় নিশ্চিত জানে, তাদের মাথা ঠিক থাকে না, তারা আবল তাবল কাজ করে। এই জন্য তারা বিভিন্ন জায়গায় জামাত অগ্রযাত্রাকে থামাবার জন্য পুরাতন কায়দা বিভিন্ন হামলা করার চেষ্টা করছে। আমরা পরিষ্কার কথা বলতে চাই, আমরা কাউকে হামলা করব না। তবে হামলা করতে আসলে দুই হাত নিয়ে যেতে পারবেন না ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই বন্ধুগণ, আগামী নির্বাচনে আপনারা ভোট কেন্দ্র পাহারা দেবেন। আমরা 24-এর পুরে বাংলাদেশকে নিয়ে যেতে চাই না। দিনের ভোট রাতে হোক আমরা চাই না, আমরা দামি নির্বাচন হোক আমরা চাই না। সন্ত্রাস করে, ভোট বাক্স দখল করে অথবা ভোট বাক্সে ব্যালট ঢুকিয়ে দিয়ে আপনারা পরাজিতকে জয়লাভ দেখাবেন, এই দিন শেষ। আমি যুবক ভাইদের এই কথা বলতে চাই যে দাঁড়িপাল্লার পক্ষে ভোট দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন, অত আগামী সিদ্ধান্ত গ্রহণ করবেন। আপনারা ভোটের দিন তার আগে থেকেই আপনারা ভোট কেন্দ্র পাহারা দেবেন। যারা ভোট বাক্সে ব্যালট বাক্স ঢুকাইতে চাবে অথবা ব্যালট ছিনতাই করবে, তাদের যেমন দুহাত আছে, আমাদেরও দুহাত আছে। এই দুহাত দিয়ে আমরা মোকাবেলা করবো ইনশাআল্লাহ। আমরা এলাকার জনগণের ভোট তার নিজ পছন্দ অনুযায়ী মার্কাকে দেওয়ার এই সুযোগ করে দিতে চাই। এই সুযোগ কেউ কেড়ে নিতে পারবেন ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই বন্ধুগণ, এই ভরা দুপুরে বিশেষ করে মহিলা বন্ধুদের যে আগমন, আমার অনেক সমাবেশ করেছি, আমি সত্যি বলতে চাই এরকম মহিলা আমি সমাবেশ দেখিনি। এই দুপুর বেলায় আলহামদুলিল্লাহ এই পরিবেশ থেকে মনে হয়েছে এখানকার বিজয় কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। আপনারা যদি দাঁড়িপাল্লাকে ভোট দিতে চান, আমি আপনাদের একটা দায়িত্ব দিতে চাই। এখানে যে উপস্থিত আছেন সবাই ভোট দিলে উনি জয়লাভ করতে পারবেন না। এই জয়লাভ করতে হলে আপনাদের কাজ করতে হবে। সেই কাজ হচ্ছে দাঁড়িপাল্লার পক্ষে জনগণকে নিয়ে আসার সাথে সাথে আপনার আত্মীয় স্বজন, স্বামী স্ত্রী, পিতা মাতা, শ্বশুর শাশুড়ি, মোবাইলের যুগ, মোবাইল করে তাদেরকে দাঁড়িপাল্লা মার্কা ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করবেন। 2 থানায় এই কাজটা যদি করা হয়, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আগামী দিনের এই দাঁড়িপাল্লা মার্কায় চুকর কাছায় জয়লাভ নিশ্চিত হবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই বন্ধুগণ, আপনাদের সামনে হাজির করা হয়েছে অত্যন্ত কথাটা কিন্তু খুব সহজ কথা নয়। অনেক নেতা বিদেশে আছেন, তারা দেশে আসার সাহস পাচ্ছেন না, কারণ তারা ইংল্যান্ডের নাগরিকত্ব লাভ করেছেন। নাগরিকত্ব ছেড়ে দিয়ে দেশে আসতে হবে, ভয় পাচ্ছেন। নাগরিকত্ব ছেড়ে দিলাম, দেশে এসে দিয়ে আবার প্রধানমন্ত্রী হইতে না পারলাম, আমার 21-2 করলে গেল, আসার সাহস পাচ্ছে না। কিন্তু আমাদের এই ভাই আমাদের এই ভাই অবিশ্বাস্য সত্য যে 30 বছর ধরে এত সুন্দর জীবনযাপন করেছিলেন, কোটি কোটি টাকা ইনকাম করার সুযোগ ছিল, আন্তর্জাতিকভাবে সকল জায়গায় যাওয়ার সুযোগ ছিল। শুধু আমির জামাতের কথা শুনে আনুগত্য করে ওই সমস্ত কিছু দুনিয়ার সুখ শান্তি ছেড়ে দিয়ে আপনাদের পাশে দাঁড়িয়েছেন। আপনারা কি পারেন না তার পাশে দাঁড়াতে? আপনার হাত তুলে দেখান, তার পাশে থাকবেন ইনশাআল্লাহ। উনি আপনাকে ছেড়ে যাবেন না। দেশ ছেড়ে বাংলাদেশ জামাত ইসলামী কেউ পালায় যায় না। যারা কথায় কথা বলতো শেখের বেটি পালায় না, তারাই আজকে দেশ থেকে পালিয়ে গিয়েছে। আর জামাত ইসলামীর লোকরা দেশেই আছে। আমরা ফাঁসির মঞ্চে গিয়েছি, কিন্তু দেশ ত্যাগ করার চিন্তা করিনি, কারণ জামাত ইসলামী সবচেয়ে দেশপ্রেমিক দল। জামাত ইসলামী জনগণের দল, জনগণকে সাথে রেখেই তিনি জনগণের কল্যাণ চায় জামাত ইসলামী। তাই যারা কথায় কথা স্বাধীনতার পক্ষের শক্তি বলে, কথায় কথা বলে আমার দেশ স্বাধীন করেছেন আব্বা, আজকে তারা 18 কোটি মানুষকে ফেলে রেখে ভারতে আশ্রয় নিয়ে আজকে সুন্দর জীবন যাপন করছেন। আপনারা বলেন
যারা হাজার হাজার আওয়ামী লীগ কর্মীকে ফেলে দিয়ে 18 কোটি মানুষকে বিপদে ফেলে রেখে বিদেশে অবস্থান করে, তারা কি দেশপ্রেমিক? না যারা বিদেশ থেকে এসে ফাঁসির মঞ্চে গলায় ঝুলিয়ে মৃত্যুবরণ করে তারাই দেশপ্রেমিক? আগামী দিন আপনাকে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। দেশপ্রেমিক ইসলামী শক্তির পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, সেই গণজোয়ারে দাঁড়িপাল্লা মার্কা আমাদের মুসলিউদ্দিন ফরিদ ভাইকে ভোট দেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।